লার্নার কার্ড আসছিল, বাট আমি ওটা পরীক্ষায় ফেল করছি, ওই লার্নার কার্ড দিয়ে আমার রেজিস্ট্রেশন করা হবে কিনা? অবশ্যই হবে। কারণ আপনি যখন একটা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করাতে যাবেন তখন কিন্তু আপনার ওই লার্নার কার্ডে কিন্তু দেখবেন আপনি পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন না কি, এটা কিন্তু দেখবেন না। তবে আপনার একটা লার্নার কার্ড আছে, আপনি মোটরসাইকেল বা কারের জন্য বা ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আপনি আবেদন করছেন, এটাই কিন্তু প্রযোজ্য হবে। আপনি একটা নতুন মোটরসাইকেল কিনছেন এবং সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট করাতে চাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন শোরুম থেকে কিংবা বিআরটি থেকে। তো আপনি আপনার মোটরসাইকেল যেখান থেকে রেজিস্ট্রেশন করেন না কেন অবশ্যই আপনার নিজস্ব একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কিংবা আপনার একটা লার্নার কার্ড থাকতে হবে। তো এখন কিন্তু বর্তমান রুলসে কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা লার্নার কার্ড থাকতে হবে। এখন আপনি যদি কোনো শোরুম থেকে নাম্বার প্লেট করাতে চান, এখন সেই শোরুম থেকে যদি বলে যে আপনার ড্রাইভিং লাইসেন্স নাই বাট আপনার নিজস্ব একটি লার্নার কার্ড আছে, সেই লার্নার কার্ড দিয়ে হবে না। আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন যে ভাই আমি একটি নতুন বাইক কিনছি এবং আমার ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু লার্নার কার্ড আছে, তবে শোরুম থেকে বললো লার্নার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না এবং করতে হলে এক্সট্রা 2000 টাকা দিতে হবে, নতুবা ড্রাইভিং লাইসেন্স তাকে কিছুদিন পরে করিয়ে দিবে। এই কথার ভিত্তি কতটুকু? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। এবং অন্যদিকে আরেক ভাই ব্রাদার তিনি করছেন যে ভাই আমার একটি লার্নার কার্ড ছিল এবং আমি বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছিলাম, সেক্ষেত্রে পরীক্ষায় ফেল করছি, তো ওই লার্নার কার্ড দিয়ে আমার নতুন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা যাবে কিনা? এই দুইটি প্রশ্ন কিন্তু আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদার তারা কিন্তু দুজনেই করছেন। তা কোথা থেকে করাবো? দেখুন, আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি অনেক জায়গা থেকে করাতে পারেন। আপনি নিজে নিজে আবেদন করতে পারেন, আপনি বিএসপির প্রোফাইল থেকেও করাতে পারেন, কিংবা কোনো দালালের মাধ্যমে করাতে পারেন, কিংবা কোনো শোরুম থেকেও করাতে পারেন, কিংবা আপনি অফলাইন অনলাইন যেখান থেকেই করেন না কেন ড্রাইভিং লাইসেন্সের ধরন কিন্তু সবগুলো একই। কিন্তু ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে ভুলের যে ধারণাটা মানে ভুলের যে ধরনটা এইটা কিন্তু অনেকটা আলাদা। কারণ আপনি যদি নিজে নিজে একটি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে সেটার ক্ষেত্রে ভুলটা অন্যরকম হবে, এবং আপনি যদি দালাল দিয়ে করান সেটার ভুলটা কিন্তু অনেক মারাত্মক হবে। কেন বললাম? যদি আপনি কোনো দালাল আপনি ড্রাইভিং লাইসেন্স করান তারা চাইলেও কিন্তু ভাই উল্টা পাল্টা আপনার পেপার এবং একটির জায়গায় আরেকটি দিয়ে কিন্তু আপনাকে ঘোরাতে পারে এক, এবং শোরুম থেকে কিন্তু আপনাকে পেপার টেপার সব কিছু কমপ্লিট করে দেবে, কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কিংবা আপনার যে স্মার্ট কার্ডের বায়োমেট্রিকটা এটা কিন্তু ঘোরাতে পারে। তো এরকম কিন্তু, এবং আপনি যদি নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করেন সেক্ষেত্রে ভুলের মাত্রাটা একটু কম হবে কিন্তু সময়টা একটু বেশি লাগে। এক জায়গায় এক এক ধরনের ভুলের ধারণাটা কিন্তু হয়ে থাকে আমাদের ড্রাইভিং লাইসেন্সের করার ক্ষেত্রে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যদি লার্নার কার্ড থাকে এবং শোরুম থেকে এই ধরনের কথা বলে যে আপনার নিজস্ব লার্নার কার্ড দিয়ে হবে না, ভাই এটা আসলে সম্পূর্ণ ভুল। কারণ ওখান থেকে আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য কিন্তু এই কথাটা বলতেছে। এখন আপনি একটা লার্নার কার্ড কিন্তু আপনি যে কোনো জায়গায় শোরুম থেকে যদি বলা হয় যে তাদের কাছ থেকে লার্নার কার্ড করতে হবে বাট আপনাদের দিয়ে হবে না, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ফেক। কারণ লার্নার কার্ড কিন্তু প্রত্যেকটা একই। এখন অনলাইন সিস্টেম বিএসপির প্রোফাইল মানে সব কিছু কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারতেছেন। এখানে আপনার কোনো দালাল কিংবা কোনো শোরুম কিংবা আপনার অফলাইন অনলাইন এখান থেকে কোনো ফ্যাক্টর না, আপনি নিজে নিজে কিন্তু করাতে পারেন। এখন আপনি কোথা থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করাবেন, শোরুম থেকে নাকি বিআরটি থেকে? দেখুন, শোরুম থেকে যদি আপনি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করান সেক্ষেত্রে আপনার 1 থেকে 2000 টাকা এক্সট্রা খরচ অন্যভাবে একটু হতে পারে। এক্ষেত্রেও আমি যেহেতু আমার নিজের বাইকটা আমি শোরুম থেকেই করাইছি এটার সাবজেক্টটা আলাদা, এবং আপনি যদি চান আপনি সরাসরি বিআরটি থেকেও করাতে পারবেন, বাট এটাও একটু 2000 টাকা এক্সট্রা খরচ হবে না, এটাও আপনি করাতে পারেন। লার্নার কার্ড আসছিল বাট আমি ওটা পরীক্ষায় ফেল করছি, ওই লার্নার কার্ড দিয়ে আমার রেজিস্ট্রেশন করা হবে কিনা? অবশ্যই হবে। কারণ আপনি যখন একটা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করাতে যাবেন তখন কিন্তু আপনার ওই লার্নার কার্ডে কিন্তু দেখবেন আপনি পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন না কি, এটা কিন্তু দেখবেন না। তবে আপনার একটা লার্নার কার্ড আছে, আপনি মোটরসাইকেল বা কারের জন্য বা ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আপনি আবেদন করছেন, এটাই কিন্তু প্রযোজ্য হবে। এখন আপনি ওখানে ফেল করছেন না পাস করছেন এটা কিন্তু দেখাবে। বাট অনেকেই কিন্তু বলে যে ভাই পাস করতে হবে বাট এটা ছাড়া হবে না, আসলে এটা সম্পূর্ণ ভুল। কারণ আমার ভাই ব্রাদার অনেকেই কিন্তু মোটরসাইকেল রেজিস্ট্রেশন করাইছে। তো এটা কিন্তু গেল।
এখন আপনি বর্তমান সময়ে যদি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করান, আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা লার্নার কার্ড দিয়েও আপনি অনায়াসে কিন্তু করতে পারেন, বাট এটার কোনো সমস্যা নেই। ভাই ব্রাদারকে বলছিল যে আপনি এখান থেকে যদি লার্নার কার্ড করান, বাট আপনি লার্নার কার্ড করতে পারেন, কিংবা পরবর্তীতে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সও করান সেটা আপনি করাতে পারেন। হ্যাঁ ভাই, অনেকের অনেক শোরুম কিন্তু আছে, দেখবেন আমরা যখন নতুন কোনো মোটরসাইকেল করাতে যাই বা মোটরসাইকেল কিনতে যাই, তখন কিন্তু তারা বলে ভাই আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারেন, বাট আমাদের নিজস্ব কোনো লুক আছে, বাট এটা তাদের পার্সোনালিটি বিষয়, এটা থাকতে পারে, এটার কোনো হ্যাসেল নেই। তবে এখান থেকেও আপনি করাতে পারেন। তবে এখানটার একটা সমস্যা হয় কি জানেন, আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য সব কিছু কমপ্লিট করবেন, টাকা সব কিছু জমা দিবেন, তখন কিন্তু একটু সময় তারা বেশি নেবে, মানে এক্সট্রাভাবে টাকা খাওয়ার জন্য একটু সময়টা বেশি নেবে। অনেকের শোরুমের ক্ষেত্রে করে, আবার অনেকের শোরুমের ক্ষেত্রে করে না, বাট এটা আপনাদের পার্সোনালিটি বিষয় যে আপনি কিভাবে করবেন। এবং আপনি যদি চান যে আপনি শোরুম থেকে করাবেন, আপনি শুধু একটা লার্নার কার্ড আপনার ফোন থেকে করবেন কিংবা বাইরে থেকে করাবেন, বাট সেটাও আপনি করাতে পারেন, কোনো সমস্যা নাই, নিজে রেজিস্ট্রেশন করাতে পারেন। দেখবেন বিএসপির প্রোফাইলে অনুমোদনের জন্য অপেক্ষামান, মানে 6 মাস 7 মাস 8 মাস বা বছরও হয়ে গেছে, তাদের অ্যাপ্রুভ দেয় না। তাদের শুধু অ্যাপ্রুভটা দেয় না একটি কারণে, সেটা হচ্ছে আপনার পেপারগুলো ঠিকঠাক দেয় না। আপনার বিদ্যুৎ বিলের জায়গায় এনআরই কার্ডের জায়গায় স্কুল সার্টিফিকেট, মানে এই ধরনের উল্টাপাল্টা কিন্তু তারা ফর্মগুলো দিয়ে থাকে, মেডিকেল সার্টিফিকেট, বাট এগুলো তারা দেয় না। বিদ্যুৎ বিলের ফটোকপি আপনার যেখানে থাকেন সেটা দেয় না। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু তারা হতে পারে, তারা এক্সট্রাভাবে আপনার কাছে টাকা খাওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটি তারা করে থাকে। তো এই ধরনের থেকে আপনারা সাবধান। আর আপনারা নিজেরাই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন, সব কিছুই খুব সহজেই বিএসপির প্রোফাইল থেকে এখন। তবে আপনাকে জানতে হবে, একটু বুঝতে হবে, তাহলেই কিন্তু আপনি নিজে সব কিছু করতে পারবেন। আর এটার জন্য আপনার অরিজিনাল ডকুমেন্ট এবং আপনার হাতে একটু সময় থাকলে ইনশাল্লাহ আপনি 100% আপনার নিজের পেপারগুলো এবং নিজের ড্রাইভিং লাইসেন্স নিজেই করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।